বরমশাই এসেছে আর বরমশাইকে একদম শান্তি দিচ্ছি না। বেচারা এসে গ্যাসের চুলা টুলা সব কিছু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে, মানে কি বলবো আর। দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি বন্ধুরা অনেক দিন হয়েছে আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে রান্না করতে। একটা চুলা ঠিকঠাকভাবে জ্বলে আর একটা চুলা একদমই আস্তে আস্তে জ্বলে। তো বরমশাইকে বললাম এটা ঠিক করিয়ে আনতে। বরমশাই তো এগুলো আগেও ঠিক করতো নিজে নিজে, আমিও করতাম, কিন্তু আমি যে গ্যাসের পাইপটা ওটা খুলতে পারছি না, যার কারণে ঠিক করতে পারছি না। এসব কাজ কিন্তু টুকিটাকি আমিও পারি, কারণ আমরা হচ্ছি ফৌজির বউ, আমাদেরকে পারতে হবেই। কারণ অনেক সময় অনেক কিছু মানে আমাদেরকে শিখতেই হয় বাধ্য হয়ে, কারণ এটা খুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একটা প্রচণ্ড মানে পরিশানি। তো সেই কারণে আমাদেরকে নিজেদেরকেই করতে হয়। তো যাই হোক, দেখো বরমশাই পরিষ্কার করছে, এবার দেখা যাবে জ্বালানোর পর। বুঝতে পারছো? তো তোমাদের লাগবে এমন মিকার বলবে কমেন্টে, তাহলে পাঠিয়ে দেব। টাকা ছাড়া করে দেবে, টাকা ছাড়া না গো, টাকা ছাড়া না, টাকা ছাড়া করে দেবে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ও দেখেছো আমার বরমশাই কত ভালো, বলছে সবসময় পয়সার কথা ভাবলে কি করে হবে, পয়সা ছাড়াই করে দেবে। তো যাই হোক, এখন এটা পরিষ্কার করুক, তারপর খাওয়া দাওয়া করবো আমরা। জানো তো বন্ধুরা, আমি সব সময় মনে করি যে বর আসলে খুব ভিডিও করব, খুব সুন্দর সুন্দর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি আর করা হয় না। কারণ হচ্ছে বরের সময় থাকে না, বর প্রতিদিন এত কাজে ব্যস্ত হয়ে পড়ে যে ঘরে থাকারও সময় নেই। তো দেখো আজকে রেডি হয়ে আবার চলে যাচ্ছে গ্রামের বাড়ি, কারণ ছুটিতে এসেছে, গ্রামের বাড়ি তো যেতেই হবে, যেহেতু আমার শাশুড়ি মা আছেন ওখানে। তো যাই হোক, আমি এখানে 3 দিনের ভিডিও একসাথে মিলিয়ে দিচ্ছি সময়ের অভাবে। বললাম না, বর আসলে আমিও এতটা ব্যস্ত হয়ে পড়ি যে মানে সময় করে উঠতে পারি না। তো যাই হোক, তোমরা যে দেখলে যে আমার বর গ্যাসের চুলাটা ঠিক করছে, এটা হচ্ছে একদিনের ভিডিও, আর বর যাচ্ছে সেটা আরেক দিনের ভিডিও, আর এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা তো দেখলেই বরমশাই চলে গেল, আর সকালবেলা আমরা চা টিফিন খেয়ে মেয়েকে একটু পড়ালাম, পড়িয়ে ঘরটার মোছামাছি সেগুলো কমপ্লিট করে আমি সোজা এসে করেছি বাজারে। কারণ কি জানো, আজকে একটা রেসিপি করব, যে রেসিপিটা আমার ছেলের ভীষণ প্রিয়। আর এই রেসিপিটা করতে গেলে আমাকে মানে একটা সবজির দরকার, যেটা আমাকে বাজারে এসে নিয়ে যেতে হবে, কারণ ঘরে নেই সেটা, আর বরমশাইও নেই যে বলবো হট করে নিয়ে আসবে। তো যার কারণে আমাকে বাধ্য হয়ে আসতে হলো। আর বৃষ্টি কি দেখতে পাচ্ছ, এই বৃষ্টির মধ্যে আমাকে আসতে হলো, কারণ আমারও মন চাইছে আজকে রেসিপিটা করি। তো সে কারণে আসলাম বাজারে। আর বাজারে আসলে কি আর একটা জিনিসের জন্য আসি, একটা জিনিসের জন্য আসলে আরও কত জিনিসের কথা মনে পড়ে যায়। তো সে কারণে টুকিটাকি আরও কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি, নিয়ে এখন সোজা চলে যাব ঘরে। তো দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা মাথায় দিয়ে দিয়ে হাঁটছে। তো পুজো এসে গেছে, আর এদিকে দেখো বৃষ্টি মানে বৃষ্টিরও শুরু হয়ে গেছে। তো যাই হোক, এসে পড়লাম ঘরে। আর ঘরে এসে দেখো আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ বুঝতেই পারছো এক হাতে ছাতা নিয়ে আরেক হাতে ব্যাগ নিয়ে ভিডিও করা মানে সম্ভব হয় না। তো সবসময়ই আমার এমন হয় এক হাতে ব্যাগ নিয়ে। তো আজকে যদিও বাজার বেশি ছিল না, এরপরও মানে বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ঘরে এসে এখন তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিসের জন্য। এই যে দেখো টমেটো, আমার ঘরে একটা টমেটোও নেই, একটা যদিও থাকতো তাহলে হয়ে যেত। তো টমেটোর কারণে আমি বাজারে গিয়েছি। তো এখানে দেখো ছেলের জন্য বিস্কিট, চানা, আর আলু ছিল না বলতে কয়েকটা ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। আর চালতা দেখে চালতাটাও নিয়ে আসলাম, কারণ চালতা দিয়ে মানে টক বানালে, চাটনি, কেউ বলে চাটনি, আমরা টক বলি, তো সেটা আমার ছেলের ভীষণ প্রিয়। তো আমি চালতা দেখে চালতাও একটা নিয়ে আসলাম। তারপর এখানে দেখো ফ্রিজে রাখা ছিল মাছ 4 পিস, বর এনে দিয়ে গিয়েছিল। তো 4 পিস মাছ আমি আগে থেকে বের করে রেখেছি, তো সেগুলো এখন ভেজে নিচ্ছি, কারণ মেয়ের আবার টিচার আসবে, তো আমাকে চটপট করে যে কোনো একটা মানে সবজি রান্না করে নিতে হবে। আর আমি বাজারে যাওয়ার আগেই ভাতটা রান্না করে নিয়েছি। তো এখন তোমাদেরকে দেখাই, এই যে দেখো পেঁপে,
এই পেঁপেটা আমার মা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো আমি হাফটা কেটে রান্না করেছিলাম আর হাফটা রয়ে গেছে। তো এটা ভাবলাম আজকে রান্না করব। আর এই পেঁপেটা রান্না করার জন্য আমার টমেটোর খুবই দরকার, সে কারণেই বাজারে গিয়েছি। আর এই যে দেখো দুটো বেগুন, এই বেগুন দুটো দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। তো যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, যারা পেঁপে একদম পছন্দ করো না, মানে তাদেরও ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তায় জল ছিল না। ভাবতে পারছো আমি আসার পর আবার কতটা বৃষ্টি হয়েছে, রাস্তায় জল জমে গেছে, দেখে বুঝতেই পারছো। তো আমি রান্না করছিলাম, ছেলেকে বলাতে ছেলে একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার, মানে ভিডিও করলো, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো যাই হোক, এখানে দেখো পেঁপেগুলোকে আমি কেটে ধুয়ে এভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এখানে দেখো দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে এখন ম্যাশ করে নিচ্ছি। তো রেসিপিটা এখন শুরু করি। আর এর ফাঁকে আমি মাছটা রান্না করে মেয়েকে খাইয়ে দাইয়ে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তারপর এসেছি এই রান্নাটা করতে। তো পুজো দেওয়াটা সেগুলো আর মানে তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে মেয়ের টিচার আসবে, সে কারণে তাড়াহুড়ো করে মানে করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে দেখো পেঁপে তো দিলাম, তারপর বেসন দিলাম, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর হচ্ছে একটু চিনি দিয়ে আর আলুগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, সেদ্ধ করে রাখা আলুগুলো। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন। আর বন্ধুরা মানে কি বলবো, এই রান্নাটা অসাধারণ অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আমি যদিও মানে এই রান্নাটা এর আগেও একবার করেছি, তো আজকে আবার করছি। আর আজকে আমি আরেকটা ভুল করে নিয়েছি এই রান্নাটা করার সময়, সেটা হচ্ছে আমি যে পেঁপেগুলো গ্রেট করেছি মানে সেটা আমি যদি চিপে রসটা ফেলে দিতাম তাহলে বড়াগুলো দেখতে আরও বেশি সুন্দর হতো, খেতেও আরও বেশি ভালো লাগতো। কিন্তু আমি তাড়াহুড়ো করে করেছি, তো যার কারণে আমি ভুলেই গেছি সেটা চিপের রসটা আর ফেলিনি। তো যাই হোক, যাই হয়েছে খুবই টেস্টি হয়েছে। তো দেখো আমি একদম গোল গোল করে এভাবে শেপ দিয়ে নিয়েছি। তো এখন তেলটা গরম বসিয়েছি, আর এদিকে দেখো মশলাটা রেডি করছি। তো মশলাটার মধ্যে দিয়েছি আমি বাদাম, টমেটো, আদা, তারপর হচ্ছে দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, আর বাস এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। আর এখানে দেখো তেলটাও গরম হয়ে গেছে, আর আমি এখানে মানে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো তোমরা। তো বড়াগুলো ভাজা আমার হয়ে গেছে, আর দেখো আমি এখন উঠিয়ে নিচ্ছি, সবগুলো বড়াই ভেজে নিলাম। তো এখন আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি, আর এখন চটপট করে বসিয়ে দিচ্ছি। তো আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তো আমি একদম খুব কম তেলেই বানাবো, যেহেতু বড়ার মধ্যেও তেল আছে, আর আমার ছেলেটা একদম তেল বেশি পছন্দ করে না। তাছাড়া স্বাস্থ্যের পক্ষেও তো খুবই ক্ষতিকারক তেল বেশি খাওয়াটা, তো সে কারণে আমি কম করেই দিয়ে রান্না করি। তো এখানে দেখো আমি এখন দারচিনি আর এলাচ দিয়েছি পুরনে, দিয়ে এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলোও দিয়ে দিচ্ছি। দেখো পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বেরোয়। তো দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এখন দিয়ে দিলাম নুন আর একটুখানি চিনি, যেহেতু এটা মানে নিরামিষ সবজি, তো নিরামিষ সবজির মধ্যে একটুখানি চিনি দিলে মানে ভালো লাগে, টেস্টটা ভালো আসে, সে কারণে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। তো মশলাটা কষানো আমার মোটামুটি হয়ে গেছে, তো এখন দিয়ে দিলাম আমি জল। সত্যি বন্ধুরা মানে কি বলবো, অসাধারণ একটা রেসিপি। যারা পেঁপে একদমই পছন্দ করে না তারা একবার অবশ্যই ট্রাই করে দেখবে, মানে খুবই ভালো লাগে। বিশেষ করে গ্রেভিটা তো জাস্ট ওয়াও। আর
মানে ভাজা যে বড়াগুলো গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। তো দেখো আমার গ্রেভিটা মানে জল দেওয়ার পর ফুটে উঠেছে। তো এখন আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখো নামিয়ে নেব, মোটামুটি হয়ে এসছে। আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর যা যা মশলা দেওয়া তা তো দিয়ে দিলাম। তো আজকে এই রেসিপিটা করব বলেই আমি বৃষ্টির মধ্যে গিয়েছি। আর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে আর একটুখানি বাকি আছে। আমার ছেলে খুবই পছন্দ করেছে, আর মেয়ে তো আগেই ভাত খেয়ে নিয়েছে। তো মেয়েও একটুখানি মানে প্লেটে নিয়ে টেস্ট করেছে, মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, এখানেই শেষ করব। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।